কিছু বলা, মা বোনদের উদ্দেশ্যে কিছু বলা। আমি আলোচনা শুরুতে খুতবার মাঝে আপনাদের খেদমতে এ প্রসঙ্গে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকা বাদ দিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা, তোমরাই কথা বলো, তোমার ওয়াজ করতে লাগাই দেবো, কিন্তু এখানে কথা বলবা, এখানে লাগাই দেবো, ওটা তোমাদেরকে ওয়াজ করতে লাগাই দেবো, একদম চুপ থাকবা। এরপরে যে কথা বলবে এখানে ওকে কথা বলতে লাগাই দিব। তুমি ডিস্টার্ব করতেছো। আমি আমার আলোচনায় ব্যক্তিগতভাবে হাজার হাজার লোক চাই না। আমি উদ্বোধনী আলোচক হই, প্রধান আলোচক হই, বা বিশেষ হই, যেটাই হই বা নাই হই, যেখানে হব 10 জন লোক আমার থাকবে বা 2 জন থাকবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, বেশি লোকের দরকার নাই। যতগুলো লোক থাকবেন মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি ঘুম ধরে তাহলে এখানে থাকার দরকার কি, বিছানায় গিয়ে ঘুমায় যান। যদি অমনোযোগী থাকেন তাহলে চলে যান, যেখানে মনোযোগ সেখানে যান। সবার উদ্দেশ্যে কথাটা শুরু দিয়ে বললাম। অল্প সময় কথা বলবো, কিছুক্ষণ পরেই মাহফিল থাকবে না, কিছুক্ষণ পরেই মাহফিল থাকবে না। অল্প সময় কথা বলবো, কথা ভালোভাবে বলতে পারি বা না পারি শোনার দায়িত্ব আপনাদের। কোরআনের কথা হবে, কথা হবে কোরআনের, কথা হবে হাদিসের। আমার ব্যক্তিগত জীবনী আলোচনা হবে না, আপনার ব্যক্তিগত জীবনী আলোচনা হবে না। যেহেতু কোরআনের কথা হবে, মন দিয়ে শুনতে হবে। সূরাতুল আহজাবের 22 নং পারা থেকে প্রথম পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা নারীদেরকে, আমাদের মা বোনদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর কয়েকটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। এই কয়েকটা নির্দেশনা দিলেন। কে দিলেন? আল্লাহ। সবাইকে বলতে হবে, কে দিলেন? আল্লাহ। নির্দেশনা কে দিলেন? আল্লাহ। কাকে দিলেন? মা বোনদেরকে দিয়েছেন। তাহলে 1 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, হে মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। 1 নম্বর পয়েন্ট বলেছেন। 2 নম্বর পয়েন্ট বললেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্ট হিসাবে আমাদের মা বোনদেরকে জানায়া দিলেন, হে মহিলারা, ওয়ালা তাবাররুজনা তাবাররুজ